সবাই করলে ডাব তাদের সকল গুনাহ মাপ, আর কাফি করলেই জুনা তার সবকিছুতেই গুনাহ। এটা হচ্ছে সুদানির ভুয়া। মেয়েদের হাত আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। বিচার করলে লিগ্যাল ভাবে করেন। এক্সপ্লিকেশন যে ভিডিওটা বানাইছে, আমি কি কোনো মেয়েকে ডাইকে নিয়ে এসে ফুল দিছি? আপু আসেন আসেন, সবগুলো গোলাপ তোমার জন্য। নাকি আমি স্টলে গেছি, ছেলে মেয়েরা আমার স্টলে আসছে? এটা তো ভুল মেসেজ দেওয়া হচ্ছে না? আপনি একজন ব্ল্যাক হোক না একজন লুচ্চা? আমি একজন লুচ্চা। এবং ভুল মেসেজ মানুষকে গিলানো হচ্ছে না যে আমি এবার বই লিখছি। আমি তো বই 18 সালে লিখছি ভাই। আমার বই বেলায় 2টা বই পাওয়া যায়, যার একটা 20 সালে বের হয়েছিল। এই যে আপুকে ডাকতেছে, এই যে হাতটা ধরলো, এই যে আপুকে ধরলো, ডাইকে নিয়ে আসলো, এখানে কোনো দোষ নাই ভাই। আমার বই সে পড়ছে, সে হাত ধরলে দোষ নাই, আমি হাত ধরলে দোষ। হ্যাঁ ভাই, আরেকজন ধরে হাত ডলারলি করলে তার কোনো ধরনের গুনাহ হয় না, তবে কাফি যদি কোনো মেয়ের হাত ধরে তাহলেই গুনাহ হয়ে যায়। তোর বাপ কাফি যে, কাফি তো ডাবল লুচ্চা। গতকাল দেখলাম এসপি ক্রিয়েশন কাফিকে নিয়ে একটা ভিডিও বানাইছে। কাফিকে মনে করেন একদম ধোলাই করে দিয়েছে, তেল ছাড়া মেরে দিয়েছে, অনেকে এটা বলছেন। তবে কোন দিক দিয়ে মেরেছে সেটা আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে ধুয়ে দেওয়া শুরু করছে। কাফি বইমেলার মধ্যে গিয়েছিল বই বিক্রি করার জন্য, আর এটাই হচ্ছে কাফির জীবনে নাকি সবথেকে বড় ভুল। 2020 সালেও কাফি বই বিক্রি করছে, তখন তাকে নিয়ে কেউ কোনো ধরনের সমালোচনা করে নাই, কারণ তখন কাফিকে কেউ চিনতই না। আর যার কারণে কাফি কিন্তু লাইভে এসে একরকম কান্নাকাটি করে ভিডিও বানাইছে যে আমার বই মেলায় আমার কোনো বই বিক্রি হচ্ছে না ভাই। আমার বই চলে না দেখি প্রকাশক আমার মেসেজ সিন করে না, আমারে কল দেয় না, আমারে মেসেজ করে না, আমি মেসেজ করি আমার মেসেজ সিন করে কিন্তু কিছু বলে না। হ্যাঁ ভাই, তখন তার ফোন ধরে নাই, তখন তার স্টলের মধ্যে কেউ যায় নাই তার বই কিনতে। তবে যখনই আস্তে আস্তে করে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে তিনি পা দিলেন এবং একের পর এক ভিডিও ভাইরাল হওয়া শুরু হলো, তার ফ্যান ফলোয়ার বাড়া শুরু হলো, এরপরে বই মেলার স্টলের মধ্যে ভিড়ে যেন কাফি নিজেই স্টলে ঢুকতে পারে না। এতে করে আমরা কি বুঝতে পারি? যার যত বেশি ফলোয়ার তার তত বেশি বই বিক্রি হবে। ওইখানে অসংখ্য বইয়ের দোকান আছে, যেই সকল দোকানের মধ্যে কিন্তু মানুষ যাচ্ছে না শুধুমাত্র কাফির সাথে ছবি তোলার জন্য বা কাফির এই সমালোচনা হওয়ার কারণে কাফির স্টলের মধ্যে যাবে মানুষ, এই জন্য বই মেলায় যাচ্ছে এবং তার বইয়ের মধ্যে এমন কি লিখছে এটা দেখার জন্য অনেকে বই মেলার মধ্যে যাচ্ছে। 2025 সালের বই মেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। তবে অতিরিক্ত গবেষণা করে আমরা এও জানতে পারি কাফির সাথে যারা এখন লেগে গেছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা কাফিকে নিয়ে সমালোচনা করছে, একটা সময় কিন্তু তারা একসাথে বসে আড্ডা দিত। মানে একরকম বলতে পারেন তারা অনেক ক্লোজলি ভাই ব্রাদার। আর সেই সকল ভাই ব্রাদাররা তাকে নিয়ে সমালোচনা করছে যাতে করে তার বইগুলো একটু বিক্রি হয়। হ্যাঁ ভাই, এই নাটক ড্রামাটা আপনারা অনেকে বুঝতে পারছেন। কারণ এসপি ক্রিয়েশনের কমেন্ট বক্সটার মধ্যে যখন ঢুকলাম তখন দেখলাম কাফি একটা বড় কমেন্ট করেছে। অনেক কথা বলে কাফি কিন্তু লাস্টে বলছে তোমার জন্য শুভ কামনা রইল, তুমি এগিয়ে যাও। এর পরবর্তীতে এসপি ক্রিয়েশন আবার একটা কমেন্টে রিপ্লাই দিল, ভাই আমি আপনার চাইতে বড় ভণ্ড। দেখছেন কমেন্টের মধ্যে কিন্তু তারা মিলে মিশে থাকে ভাই, আর বাস্তব লাইফে আরো বেশি গলায় গলায় খাতিরে মিল দিতে থাকে। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মতো সাধারণ জনগণকে বোকা বানায় তারা মনে করেন ব্যবসা চালু করে দিচ্ছে। এখন কাফিকে নিয়ে মানুষ সমালোচনা করবে, আবার ওকে নিয়েও সমালোচনা করবে, এইভাবে একের পর এক কন্টেন্ট গুলো তাদের ভাইরাল হতে থাকবে। তারা দিন শেষে পাত্তি কামাবে, আর আমাদের মতো সাধারণ জনগণ দুই একটা কথা কয়ে তাদের বিরুদ্ধে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা হচ্ছে আনারি ধইঞ্চা ভাই, আমরা জীবনে কোনোদিন ভিডিওই বানাইতে পারি না। দেখেন না, যদি আমিও পপুলার হইতাম হয়তো বা আমিও যে মাইয়ার হাত ধরে ঘষাঘষি করতাম, কারণ ওই যখন যে যত বেশি পপুলার হয় সে তত বেশি মাইয়া পায়ার ভাইয়াল ঘষাঘষি করা শুরু করে। আমি বুঝলাম না এদের পপুলারিটির কারণে কেন বই বিক্রি হবে আর কেন মেয়েরা এদের কাছে চলে যাবে। 2 দিন আগেও যে কাফি মনে করেন একরকম কান্না করে দিয়েছে তার বইগুলো বিক্রি হচ্ছে না, আজকে তার বইয়ের স্টলের মধ্যে মানুষের ভিড় লেগে পড়ছে। এগুলো শুধুমাত্রই হচ্ছে ভাইরালের কারণে। আর একটা সময় আমাদের বাংলাদেশের বড় বড় লেখক যারা ছিল তাদের বইগুলো বিক্রি হইতো তাদের লেখার কারণে। তখন তো তাদের ভাই ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, তাদের এরকম ফলোয়ারও ছিল না। মানুষ তখন আসলে বই পড়তো এবং ওই বইগুলো খুঁজে খুঁজে বের করে এনে পড়তো। আর বর্তমানে যার যত বেশি ফলোয়ার তার জীবনের সাথে কি ঘটে গিয়েছে, কবে কোন মেয়ের সাথে ছেঁকা খেয়েছে, কবে গাড়ি কিনেছে, গাড়ির চাক্কা কোন দিকে ঘুরে, এইগুলো নিয়ে মনে করেন একটা বই লিখে ফেলছে। আর মানুষ ওই বইগুলো কিনে এনে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যাক ভাই, সর্বশেষ কথা একটাই, কাফি কিন্তু একটা সময় প্রতিবাদ করেছিল। যখন বাংলাদেশের জনগণ মুখ খুলতে পারে নাই তখন কাফি মুখ খুলেছিল। একটা সময় কাফি ঠিকই সাহস দেখাইছে। তবে আজকে কাফি কিছু টাকা পয়সা কামিয়ে গাড়ি বাড়ি করে তারপর কাফির আসলে চলাফেরাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং কথাবার্তার ধরনটা একটু চেঞ্জ হয়েছে। হয়তোবা কাফি খুব শীঘ্রই এইগুলো শুধরে নিবে ইনশাআল্লাহ। আমরা আবারও কাফিকে আগের জায়গায় দেখতে চাই, আবার অন্যায়ের বিরুদ্ধে কাফি প্রতিবাদ করুক, আমরা সবাই তার কাছ থেকে এটাই চাই। তারপর ওই সম্পূর্ণ ড্রামা বা নাটক কাহিনীগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।